হ্যালো বন্ধুরা, রাজকীয় স্বাদের পায়েস খেতে গেলে অবশ্যই দুধটা তো ৩ গুণ বেশি লাগেই। সেই সঙ্গে আরও কী লাগে এই পায়েস তৈরি করতে, তো এই ২ থেকে ৩ মিনিটের এই ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর বাড়িতে বসে এই রান্নাটা একবার দেখে আপনি সবার সেরা এই রেসিপি তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। গোবিন্দভোগ চালের পায়েস, চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই আমরা ৩ কিলো দুধ নিয়েছিলাম ২৫০ গ্রাম গোবিন্দভোগ চাল রান্না করার জন্যে। সেটা আমরা জাল দিয়ে মিনিমাম এখানে ১ থেকে ১.৫ কিলোর মতন করে নিয়েছি। পাশাপাশি আমরা গোবিন্দভোগ চাল আমরা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম ২০ থেকে ২৫ মিনিট মতো। তারপর আমরা এর সঙ্গে ১ টেবিল চামচ মতন ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, তারপর আবারও ছেড়ে দেব। তো সো গাইজ, সেই সঙ্গে আরও কী লাগে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এইবার এই দুধ আরও মিনিমাম ২০ মিনিট আমরা জাল দিয়ে নেব। তারপর আমরা যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে মিনিমাম ২০ থেকে ২৫ মিনিট আবারও জাল দিয়ে নেব। তো পাশাপাশি আমরা এখানটায় কাজু, কিশমিশ এবং ৩ থেকে ৪ রকমের বাদাম আমরা এখানটায় নিয়েছি। বাদামগুলো আমরা অবশ্যই এখানে মিক্সচার করে নিয়েছি। আর পাশাপাশি আমরা নিয়েছি একটা নারকেল গুঁড়ো। তো নারকেলটা আমরা ভালোভাবে এভাবে করে নিয়েছি। এবার এইগুলো এর সঙ্গে আমরা একটা একটা করে মিক্স করে নেব। তো দুধটা ঠিক এভাবে ঘন হয়ে আসলে বা এরকম হয়ে আসলে তখন আমরা কিন্তু পাস্তা বাদাম এবং বিভিন্ন রকমের যে বাদামগুলো আছে সেই বাদামটা আমরা মিক্স করে দেব। কারণ এই মিক্সটা যত সুন্দর হয়ে আসবে পায়েসটা খেতে কিন্তু ততটাই বেটার হবে। তো সবসময় কিন্তু আমাদের আঁচটা হালকা আঁচে তৈরি হতে থাকবে। তো এবার কাজু কিশমিশ এর সঙ্গে মিক্স করে দেব। আর এখানে আমরা ২৫০ গ্রাম চালের জন্যে, গোবিন্দভোগ চালের জন্যে এখানে আমরা ৩ থেকে ৪০০ গ্রাম মতন চিনি আমরা কিন্তু এখানটায় নিয়ে নিয়েছি। আর আপনারা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করে নেবেন। সেটা টেস্ট দেখে যদি চিনি বেশি কম হয়ে থাকে সেভাবে আপনারা দিতে পারেন। তো চিনি দেওয়ার পরে মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট আবারও হালকা আঁচে আমরা জাল দিতে থাকবো। এবার সমস্ত জিনিস কিন্তু এখানটায় আমরা মিক্স করে দিয়েছি। সর্বশেষ আমরা লবণটা টেস্ট করে কিন্তু এখানটায় দেব পরিমাণ মতো। আর সুগন্ধের জন্য এখানে আরও আমরা কিছু অ্যাড করব, সেটা হচ্ছে এলাচ আর তেজপাতা সর্বশেষ। তো ফাইনালি এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার মিনিমাম আরও ২ থেকে ৩ মিনিট আমরা এখানে হালকা আঁচে দিয়ে নেব। এটা কিন্তু হওয়ার মিনিমাম ১০ থেকে ২০ মিনিট মধ্যে এটা কিন্তু বসে যাবে আর একেবারে খেতে সুন্দর লাগবে। তো সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গোবিন্দভোগ চালের পায়েস খুব অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে এই রান্না করে নিতে পারবেন। তো অবশ্যই রান্নাটি কেমন হয়েছে ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।